হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্টার্টিং এর ভিডিও দেখে আপনারা বুঝতে পেরিয়ে গেছেন আমি একটা ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো। তো এই দেখুন, আমরা বর্ধমান থেকে বোলপুরে চলে এসেছি। এবার আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তার আগে একটু চা নাস্তা করে নিলাম, কারণ আমরা একটু পরে ট্রেনে উঠবো। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছে, আমরা উঠে পড়েছি। এবার আমি আমার পরিচয়টা আপনাদেরকে বলে দিই, নাহলে অনেকক্ষণ ধরে বক বক করছি আর বলবেন এ বাবা, এই মেয়ে তো আমাকে কোনো পরিচয়ই দেয় না। তো আমি কলকাতা থেকে একটু আসতে হবে, হুগলি ডিস্ট্রিক্টে আমার বাড়ি। তো আমরা সবাই এখানে মামা শ্বশুরের বাড়ি এসেছি, মামা শ্বশুরের বাড়ি থেকে ঘুরতে যাব। তো প্রথমে বর্ধমানে এলাম, বর্ধমান থেকে বোলপুরে। এবার বোলপুরে ট্রেন আছে যেহেতু আমাদের, তো বোলপুর থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ঘুরতে যাচ্ছি বলে কথা, একটু স্টাইল না দিলে হয়। তো সবাই মিলে সানগ্লাসটা খুলছে, মানে আমি ভিডিও করছি সবাই বুঝতে পেরে গেছে, তাই সবাই মিলে সানগ্লাস পরে একটু স্টাইল দিয়ে দিল। প্রথমে ছোট জিজু, তারপরে দিদিরা সব সানগ্লাস পরে নিল, দিয়ে এবার আমরাও পরে নিলাম। দিয়ে পরে একটু, এটা দেখুন বড় জিজুও পরে নিল, দিয়ে স্টাইল দিচ্ছে আর কি। ফটো তুলবো, সেলফি তুলবো আর কি, যাই। তো অনেকক্ষণ সময় যাওয়ার পর আমাদেরকে এই দেখুন লাঞ্চ দিয়ে দিয়েছে। আর লাঞ্চে চিকেন ছিল, পনির ছিল, একটা ডাল ছিল, জিরা রাইস ছিল, রুটি ছিল, তো অনেক ধরনের কিছু ছিল। তো সব কিছু, আর একটা চাটনি দিয়েছিল। সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা এই দেখুন আমরা চলে এসেছি শিলিগুড়ি, পৌঁছে গেছি। ওয়াও, তো খুব এক্সাইটেড, মানে আমি প্রথমবার লাইফে এরকম কোথাও ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, নিজে একা একা তো কোনোদিনও ফ্যামিলি পাঠাইনি, বলে যে বিয়ে হলে বরের সাথে যাবি। তো যাই হোক, বরের সাথেই এখন নিয়ে যাই। বড় পেয়েছি ভাগ্য করে একটা, ওরও ঘুরতে খুব পছন্দ। ও সবসময় বলে যে চলো এখানে সেখানে ঘুরে আসি। তো সময় সে হতো, যেহেতু তেমন সময় পাওয়া যায় না, তো বছরে একটা করে ট্যুর তো দিতেই হয়, তাই না? এখান থেকে আমরা ট্যাক্সি করে যাব। এবার আমরা এখান থেকে যাব আমরা শিলিগুড়ি থেকে। তো আমরা তো যা হোক করে শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবার এইখান থেকে এবার গাড়ি ভাড়া করতে হবে, আমাদেরকে যেতে হবে গ্যাংটকে যাব আমরা। তো আমরা পৌঁছেছিলাম ঠিক 4টের দিকে। তো আমাদের একটু গাড়ি খুঁজতে খুঁজতে বেজে গিয়েছিল, গাড়িতে চাপতে বেজে গিয়েছিল 5টা। আপনারা জানেনই যে ওরকম টাইমে, জুন জুলাইয়ের টাইমে একটু বন্যা ফন্যা হয়েছে, বৃষ্টিতে না, বর্ষার দিনে একটু মানে অনেক সিচুয়েশান খারাপ হয়ে যায়, রাস্তাঘাট অনেক বন্ধ থাকে, তো অনেক ঘুরে যাওয়ার ব্যাপারটা ছিল। তো অনেক বেশি 8,000, 7,000, 8,000, 9,000, 10,000 এরকম রেট বলছিল। তো আমরা অনেক বার্গেনিং করতে প্রায় 1 ঘন্টা ট্যাক্সি খুঁজতে 1 ঘন্টা তো হয়েই গিয়েছিল। তো আমরা যাই হোক 5টার মধ্যে ফাইনালি গাড়ি চেপে পড়েছি। তো রাস্তাঘাট দেখে এত ভালো লাগছিল, এত মানে এত শান্তি আসছিল, যেন মনে হচ্ছে আমি এখানেই থেকে যাবো সারা জীবন। তো আমার লাইফে যেহেতু এরকম পাহাড়ি দেশে ফার্স্ট টাইম, তো আমার তো খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে মনটা একটু খারাপ করছিল, যদি বোনদেরকে নিয়ে আসতে পারতাম সাথে করে। আমার বড় দিদি খুবই পছন্দ করে এইসব পাহাড়, ওর তো খুব ভালো লাগে। তো যাই হোক, তাদেরকে ভিডিও করে পাঠাচ্ছিলাম, তাদেরকে ভিডিও কল করছিলাম, দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাকি ঘুরতে খুব ভালো লাগলো। আর প্রথমবার যে পাহাড়টা দেখলাম, নিচেটা ধোঁয়া কেন? এত 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 আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর আমার এত ভালো লাগছিল যে কল্পনার বাইরে। যে প্রথমে আমি তাকিয়ে আছি আর মানে চোখ সরাতে পারছিলাম না, যেটা বলে আর কি। তো খুবই ভালো লাগছিল প্রথমে দেখে। তো ওখানকার ওয়েদারটাও তেমন ঠান্ডা, বেশ ভালো লাগছিল। এবার আমি ভাবছিলাম যে কখন পৌঁছাবো। তো রাস্তাতে রাতের বেলা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যখন ওপরে উঠছিলাম পাহাড়ে, আর উঠতে যখন নিচের দিকে তাকিয়েছিলাম না, মনে হচ্ছিল পুরো একবারে চাঁদের মানে আকাশের তারাগুলোকে পুরো বিছানো আছে ওখানকার মধ্যে। তো আমি তো একটু রাস্তা ঘুমোইনি, আমি সারা রাস্তা দেখতে গেছি, অন্ধকারে ওই তারাগুলোকে দেখেছি। তো খুব ভালো লেগেছে আমার। তো এই দেখুন পাহাড় আমার দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার তো ফার্স্ট টাইম ছিল বলে আমি অত ঘুমানোর, আমার ঘুম উড়ে গেছে আমার দেখে।
দেখুন রাতের বেলায় এবার একটু দাঁড়ালাম, খাওয়া দাওয়া করতে তো হবে। এখানে একটা কি হয়েছিল জানেন তো, এখানে মানে আমরা যে খেতে ঢুকেছি খাবার, এবার ওখানে গিয়ে দেখছি যে একটা হোটেলের মধ্যে না একটা সাপ ঢুকে গিয়েছিল, বিষাক্ত সাপ। তো আমরা তো প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এবার কি হবে। আর আমার তো খুবই ভয় লাগে, সাপ তো সবারই মানে খুব ভয় লাগে, বলে সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো এখন বাজে 1:30, আমরা পৌঁছে গেছি। আজকে তো সারাদিন রাস্তাঘাট দেখেই আপনাদেরকে বোর করে দিলাম, কিন্তু কালকে আপনাদের জন্য অপেক্ষা করছে, বা আমাদের জন্য অপেক্ষা করছে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানে আমরা ঘুরবো, মজা করবো, আর সাথে আপনারাও থাকবেন আপনাদের সাথে। পার্ট 2-এ আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।